চিকেন খেতে ছোট থেকে বড় মোটামুটি সবাই খুব ভালোবাসে। তাই আজ আমরা চিকেনের আরেকটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের আমাদের রেসিপি চিকেন আঙ্গারা। ওয়েলকাম টু রিয়াজ রান্নাবান্না। তো চলুন চিকেন আঙ্গারা বানাতে কি লাগবে একটু দেখে নিই। ফার্স্ট আমাদের লাগছে চিকেন। এখানে 1 কিলো আমি চিকেন নিয়েছি। পেঁয়াজটা দুরকমভাবে কুচানো রয়েছে, একটা একদম কুচি কুচি করা রয়েছে এবং কিছুটা দেখুন বেরেস্তার মতো করে ছোট ছোট পিস করা রয়েছে। বেরেস্তার মতো যে পেঁয়াজটা সেটা মোটামুটি 1 কিলো চিকেনের জন্য 4টি পেঁয়াজ নিলেই হবে মিডিয়াম সাইজের, আর কুচনো পেঁয়াজটাও 3টে থেকে 4টে নিতে হবে পেঁয়াজের সাইজ অনুযায়ী। আদা রসুন রয়েছে কুচনো, নেক্সট ধনেপাতা কুচি, টমেটো, কাঁচা লঙ্কা। এরপর মশলার মধ্যে আমাদের লাগছে স্বাদ মতো লবণ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা। গোটা গরম মশলার মধ্যে রয়েছে এলাচ, দালচিনি, লবঙ্গ, বড় এলাচ। এছাড়াও লাগছে জয়িত্রী, স্টার অ্যানিস, কাসৌরি মেথি, গোটা জিরে 1.5 টেবিল স্পুন, গোটা ধনে 1.5 টেবিল স্পুন, কাজু বাদাম 4টি থেকে 5টি, আমন্ড লাগছে 5 থেকে 6টা, হলুদ গুঁড়ো 1/2 টেবিল স্পুন। এছাড়া লাগছে টক দই 50 ml বা 50 গ্রাম, সর্ষের তেল, ফ্রেশ ক্রিম। এবারে চলুন আমরা দেখে নিই কিভাবে চিকেন আঙ্গারা প্রস্তুত করতে হয়। এবার কড়াইটা গরম করে আমাদের একটা মশলা রেডি করে নিতে হবে চিকেন ম্যারিনেশনের জন্য। এই মশলাটা রেডি করতে আমাদের প্রয়োজন গোটা জিরে, গোটা ধনে, কিছুটা পরিমাণ কাজু, আমন্ড, গোটা গরম মশলা, একটা স্টার অ্যানিস, শুকনো লঙ্কা। এই সমস্তটা দিয়ে আমরা প্রথমে চিকেন আঙ্গারার যে চিকেনটা ম্যারিনেট করা হবে তার মশলাটা রেডি করে নেব। মশলাটা হালকা একটু ভেজে নেবেন, কিন্তু খেয়াল রাখবেন মশলা যাতে পুড়ে না যায়। ফ্লেমটাকে একদম লোতে রাখবেন। এইভাবে মশলাটাকে হালকা করে একটু নাড়িয়ে নিতে হবে শুকনো খোলায়। এইভাবে মশলাটাকে ভেজে নেওয়ার পর এবার আমরা এটাকে মিক্সিতে পেস্ট করে নেব। এইবার আমরা এটাকে গুঁড়ো করে নেব। এইভাবে মশলাটা পুরোপুরি ভালো করে গুঁড়ো করে নেবেন। নেক্সট স্টেপের জন্য এবার আমরা কড়াইটা গরম করে তাতে দিয়ে দেব সর্ষের তেল। এতে আমরা সর্ষের তেল দেব পেঁয়াজটা ভেজে নেওয়ার জন্য। ম্যারিনেশনের জন্য আমাদের কিছুটা পরিমাণ পেঁয়াজ বেরেস্তা করে নিতে হবে, সেই জন্য আমরা তেল দিয়ে এতে পেঁয়াজটা ফ্রাই করে নেব। তেল গরম হয়ে গেলে এবার আমরা এতে পেঁয়াজটা দিয়ে দেব। এইভাবে পেঁয়াজটাকে ভাজতে থাকবেন যতক্ষণ না পেঁয়াজটা পুরোপুরি ব্রাউন কালারের হয়ে যাচ্ছে। এইভাবে পেঁয়াজটাকে ব্রাউন করে ভেজে নেবেন। এবারে আমরা পেঁয়াজটার সাথে টমেটো দিয়ে একসাথে পেস্ট করে নেব। এবারে চিকেনটা ম্যারিনেট করার জন্য প্রথমে আমরা যে ভাজা মশলাটা তৈরি করেছিলাম সেটা চিকেনে অ্যাড করে নেব। এইবারে অ্যাড করব ভেজে রাখা পেঁয়াজ এবং টমেটো দিয়ে যে পেস্টটা করেছিলাম সেই পেস্টটা। এবারে আমরা এতে অ্যাড করব আদা রসুনের পেস্ট। এবারে আমরা এতে অ্যাড করব টক দই। এখানে 3 টেবিল স্পুন মতো আমরা টক দই অ্যাড করে নেব। এবারে আমরা একে একে অ্যাড করব পরিমাণ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, মতো হলুদ,
লবণ, এবং কসুরি মেথি, এই সমস্ত কিছু দিয়ে এবার আমরা এতে অ্যাড করে নেব সর্ষের তেল। যে তেলটায় আমরা পেঁয়াজটা ভেজেছিলাম সেই ভাজা তেলটাই আমরা এতে অ্যাড করে নেব। এই সমস্ত কিছু দিয়ে এবার চিকেনটাকে ভালো করে ম্যারিনেট করতে হবে। চিকেনটাকে ভালো করে ম্যারিনেট করে নেবেন যাতে ভালো করে মশলাটা চিকেনের ভেতরে ঢোকে। এইভাবে চিকেনটাকে ভালো করে ম্যারিনেট করে আধ ঘন্টা থেকে 45 মিনিট এটাকে ঢেকে রেখে দিতে হবে। এবার কড়াই গরম হলে তাতে দিয়ে দেবো কিছুটা পরিমাণ সর্ষের তেল। তেল গরম হলে তাতে আমরা অ্যাড করব কুচিয়ে রাখা পেঁয়াজ। তেল গরম হয়ে গেলে এবার আমরা এতে দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা লাল করে একটু ভেজে নেওয়ার পরে এবার আমরা ম্যারিনেট করে রাখা চিকেনটাকে অ্যাড করে নেব। এইভাবে মাংসটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে। মাংসটা এইভাবে ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না এর থেকে তেল ছাড়ছে। মাংস সিদ্ধ হলে তাহলে বুঝতে পারবেন। এইভাবে মাংসটিকে ভালো করে নাড়াচাড়া করে এটাকে কষিয়ে নিতে হবে। এইভাবে মাংসটা কষিয়ে নেওয়ার পর 8 থেকে 10 মিনিটের জন্য মাংসটা ঢেকে দেবেন। এইবারে ঢাকনাটা খুলে কিছুটা হালকাভাবে নেড়েচেড়ে দেখে নেবেন চিকেনটা সিদ্ধ হয়ে গেছে কিনা। খেয়াল রাখবেন গ্রেভিটা যাতে নিচে লেগে না যায়। এই সময় কিন্তু ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রাখবেন। এইবার চিকেনটা সিদ্ধ হয়ে গেলে এভাবে তেল ছাড়লে আমরা অ্যাড করে নেব ফ্রেশ ক্রিম। ফ্রেশ ক্রিম অ্যাড করার পরে এতে আমরা অ্যাড করব কিছুটা পরিমাণে ধনেপাতা কুচোনো। এরপরে অ্যাড করব 3টে চেরা কাঁচা লঙ্কা। ঝালটা অবশ্যই আপনারা যে যেরকম পছন্দ করেন সেই অনুযায়ী দিতে পারেন। ক্রিম দেওয়ার কারণে গ্রেভিটা দেখবেন ঠিক হয়ে যাবে। সমস্ত কিছু দিয়ে আবার চিকেনটাকে ভালো করে নাড়িয়ে নেবেন 2 মিনিট পর্যন্ত। তাহলে দেখলেন রেডি আমাদের চিকেন আঙ্গারা। এবার আমরা এটাকে সার্ভ করে নেব। তাহলে রেডি আমাদের চিকেন আঙ্গারা। এটাকে আপনারা রুটি, নান কিংবা ভাতের সঙ্গে ট্রাই করে দেখতে পারেন। আমরা আজ এটা বাসমতি চালের ভাত দিয়ে ট্রাই করে দেখছি। তাহলে দেখলেন রেডি হয়ে গেল আমাদের চিকেন আঙ্গারা। সবাই কিন্তু রেসিপিটা বাড়িতে ট্রাই করে আমাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ 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 লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। আর অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। তাহলে আমাদের ভিডিওর নোটিফিকেশন আপনারা সবার আগে পেয়ে যাবেন। প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ।